বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। হরি বল বন্ধুরা, মন বলছে তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা চমৎকার একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগছে ঘুরতে। হরি বল। সেই সেই জায়গায় আমরা আছি এই মুহূর্তে। হরি বল। যে ঢেউ, শুধু ঢেউ আর ঢেউ। হরি বল। খুব ভালো লাগছে, মুহূর্তের মাঝেই মনটা সতেজ হয়ে গেছে। এখানে শুধু ঢেউ আর ঢেউ। আমরা সবাই এখন জল খেলা করছি। হরি বল। খুবই চমৎকার, সব অ্যামেজিং। হরি বল। কেমন লাগছে তোমার গৌরসুন্দর প্রভু? খুবই ভালো। হরি বল। কি সুন্দর জল। আমরা আছি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় আমরা ঘুরতে এসেছি। হরি বল। সব অ্যামেজিং, শুধু জল আর জল। এই যে ঋষিকেশ প্রভু আছে, সাঁতার পারে না, তার সে ভয় পাচ্ছে। কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে। ভালো লাগছে। তোমাকে যদি এখন সাঁতার কাটতে বলা হয়? সাঁতার পারে না ঋষিকেশ প্রভু, ভয় পাচ্ছে। আমরা খুব আনন্দ করছি, সত্যি অনেক ভালো লাগার একটা মুহূর্ত। হরি বল। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুর্জয়, বলো কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। হরি বল। জায়গা অসাধারণ অসাধারণ। জায়গা, প্রচুর জল, একদম ভিজে গেছে ঢেউয়ে, খুব ভালো লাগছে। মন বলছে সাঁতার কাটতে, অনেকে সাঁতার কাটছে। মুহূর্তের মাঝে মন ভালো হয়ে যাচ্ছে। খুব সুন্দর। তোমার কেমন লাগছে? খুবই ভালো। অসাধারণ একটা জায়গা, অসাধারণ অসাধারণ লাগছে। আমরা আরো যাব,
সামনের দিকে আমি খালি পায়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। হরি বল। এই যে অনেকে এখানে সাঁতার কাটছে, তাদের অনেক ভালো লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে অনেক আসছে, ওরাও টুরিস্ট, ওরাও সাঁতার কাটছে, ওদের অনেক ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। ওনারা এখানে সাঁতার কাটছেন আমাদের এলাকায়, তাই না? এটা আমরা সবসময় এরকম বেশি করে আমরা ফ্রি যখন সময় পাই পড়ালেখা শেষ হয় তখন এদিকে আসি। খুব ভালো। সব ইউ মিচিং প্লেস। হরি বল। সো চার্মিং। আমরা সিদ্ধার্থ আসছে। সিদ্ধার্থ প্রভু, কেমন লাগছে তোমার? হরি বল। কেমন লাগছে? অ্যামেজিং, সো অ্যামেজিং, সো অ্যামেজিং। হরি বল। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর এমন একটা জায়গা আমার সাধারণত এমন জায়গা কখনো দেখিনি, আজ প্রথমবারের ন্যায়। আর অনেক ভালো লাগছে, আর মুহূর্তের মাঝেই মনটা একদম শীতল হয়ে গিয়েছে। কি ঠান্ডা বাতাস আর প্রচন্ড ঢেউ, নিংড়ে নিংড়ে আসছে ঢেউগুলো। আমরা খুব আনন্দ করছি, সত্যি ভালো লাগার একটা মুহূর্ত। তুমি একটু ধরো। হরি বল। অনেক ভালো লাগছে। এখন আমি একটু দৌড়বো। সেই লাগছে। এই জলের মধ্যে ও পড়ে যাবেন। একটা জায়গায় অনেক ভালো লাগছে। এদিকে শুধু জল রাশি আর জল রাশি, কোনো কিছু একদম আর দেখা যাচ্ছে না, বিস্তীর্ণ পরিবেশ। কি ঢেউ, পড়ে যাবেন দেখেন। হরি বল। বন্ধুরা, তোমরাও আসতে পারো এই জায়গায়। চমৎকার একটা জায়গা, সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় আমরা এই মুহূর্তে আছি। সত্যি মনোরম একটা জায়গা, তোমরাও ইচ্ছে করলে আসতে পারো এখানে। টুরিস্টরা আসছে সবসময়, ওরা এসে থাকে, আমরাও আসছি। এই যে আরো অনেক অনেক টুরিস্ট ওরা আসছে সবাই দেখতে। এই যে অনেক ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছে। বর্তি ভাই বলছে এটা নদী না হাওর। না, এটা হাওর, এটা হাওর, এটা নদী নয়। এই যে আমাদের ব্রজবিহারী প্রভু দৌড়ছে। হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে এটা একটা হাওর, এটা হচ্ছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার একটা হাওর। অনেক সুন্দর। এখানে অনেক টুরিস্টরা আসছে, সবসময় আসে এখানে, এসে সাঁতার কাটে সবাই, জল খেলা করে। আমরাও আসছি। হরি বল। এই যে প্রচুর লোক আসছে ওরা ঘুরতে।
অসাধারণ ওই জায়গাটা। এই যে আমরা এখন আমাদেরকে যিনি নিয়ে এসেছেন গাড়ি করে, আমরা একটু ওনার সাথে কথা বলবো। কেমন লাগছে আপনার? খুব ভালো। আপনি যে আমাদেরকে নিয়ে আসলেন এবং এত সুন্দর একটা জায়গায় আপনি প্রথম আসলেন, আমাদেরকে নিয়ে আসলেন, এরকম জায়গায় কি আপনি আর এসেছেন? এই প্রথম। উনি আমাদের সারথি, আমাদেরকে গাড়ি করে নিয়ে এসেছেন, অনেক ভালো, সবসময় আমাদেরকে নিয়ে আসেন, তার খুব ভালো লেগেছে। ওইরকম জায়গায় এসে মনটা ভালো হয়েছে কি? হরি বল। এই যে নীল দরিয়া। সিদ্ধার্থ প্রভু চলো আসেন। সামনে একটু চলো। অ্যামেজিং, সো অ্যামেজিং। ওরে নীলি দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। সুন্দর একটা কদম গাছ, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কদম গাছ। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট নৌকা, এই নৌকাগুলো দিয়ে এখানে ঘোরা হয়। এই যে ছোট ছোট নৌকা, এই নৌকাগুলো দিয়ে ঘোরা হয়। তোমাদের কোথায় বাড়ি? এখানেই? বাহ, অনেক সুন্দর। এই যে এখানে অনেকেই আসছে। হরি বল। আমাদের কাপড় একদম ভিজে গেছে, তো তবে আমরা খুব আনন্দ করছি। হরি বল। সবাই আসছে ঘুরতে, আপনারাও আসছেন ঘুরতে বিভিন্ন জায়গা থেকে, তাই না? আচ্ছা, খুব ভালো। এই যে এখানে জেলেরা মাছ ধরছে জাল দিয়ে, আমরা একটু দেখাচ্ছি। অনেক সুন্দর, এরকম আপনারা কোথাও দেখবেন না, কেবল গ্রাম বাংলাতেই সম্ভব। বাহ, খুব সুন্দর। এই যে জাল ফেলা একটা চমৎকার, সবাই এটা পারেন, আমরা এখন দেখবো। এই ভাই জাল ফেলবে। জাল ফেলা একটা বিশাল আর্ট, সবার পক্ষে সেটা সম্ভব নয়। এই যে চমৎকার জাল ফেলাটা আমরা একটু দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর। রিবুল, বাহ, খুব সুন্দর। এখন আমরা একটু অপেক্ষা করব মাছ মাছ উঠেছে কিনা। অনেক সুন্দর, একেবারে গ্রাম বাংলায় না আসলে, গ্রাম বাংলার মানুষদের সঙ্গে না মিশলে এই সৌন্দর্যটা কখনো উপলব্ধি করা যায় না। কতটুকু ভালো লাগা কাজ করে, কতটুকু আনন্দ কাজ করে, ওই জায়গায় না আসলে কখনো সেটা উপলব্ধি হয় না। এই যে জাল ফেলা হয়েছে, এখন জাল তোলা হচ্ছে। প্রচুর ঠান্ডা এখানে। এই যে জাল ফেলা হয়েছে, কিছু মাছও এসেছে, আমরা দেখলাম। প্রচুর ঠান্ডা জায়গা, খুব ভালো লাগছে। যদিও আমি তো অসুস্থ ছিলাম, এখনো পুরোভাবে সেরে উঠিনি। এরপরও যেহেতু আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, কয়েকদিন করে থাকতে থাকতে আমার কাছে দম বন্ধ হয়ে আসছিল, তাই বের হয়ে গেলাম। আবার এখানে গাড়িও চলছে, সো বিউটিফুল প্লেস। ওই জায়গার কেবল গাড়ি হচ্ছে সিএনজি আর মোটর বাইক ছাড়া আর কিছু এই সব জায়গায় চলে না। ঠিক আছে, শুধু জলরাশি, এদিকে শুধু জল আর জল, প্রচুর জল, শুধু জল আর জল, আর কিছুই নেই, শুধু জল আর জল। রেডি বল, রেডি বল।
এই সকল জায়গায় অনেক সাবধানের সঙ্গে চলতে হয়, কারণ রাস্তা খুবই পিচ্ছিল, যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা খুবই সাবধানের সঙ্গে হাঁটছি। খুব ভালো লাগছে, অনেকটা জায়গা আমরা চলে এসেছি। ফোনটা যদি হাত থেকে কোনো ক্রমে পড়ে যায় আর কখনো খুঁজে পাওয়া সম্ভব নয়, খুঁজে পাওয়া খুবই কঠিন ফোন যদি হাত থেকে পড়ে যায়, কারণ প্রচুর ঢেউ। সিদ্ধার্থ বলো কিছু, যারা দেখছে তোমায়। ঢেউ কেমন? অনেক সুন্দর। এই যে মোটর বাইক ভাই খুব সুন্দর চালাচ্ছে, অনেক সুন্দর। আমরা একটু বলবো, জলের মাঝে বাইক চালাতে অনেক ভালোই লাগে, ভালোই একটা অভিজ্ঞতা। খুব আনন্দ হচ্ছে, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন। তীর্থ যুক্ত হয়েছে বাজিতপুর থেকে, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা থেকে মিসিউ বলছে, রিয়া ঘোষ নোয়াখালী থেকে আছে, রাজীব দেবনাথ খুব আনন্দ হচ্ছে, রাধেশ্বরী বলছে অপূর্ব মনোমুগ্ধকর পরিবেশ। আমরা রঞ্জিতকে খুব মিস করছি, রঞ্জিত আসলে আমাদের সঙ্গে আরো আনন্দ হতো। সীতা দেবনাথ বলছেন দেখে চলবেন বহু সাবধানে। হ্যাঁ নিশ্চয়ই আমরা সাবধানেই যাচ্ছি। এরকম জায়গা সত্যি ভালো লাগে, এরকম জায়গা আসলে মন ভরে যায়। আপনাদের কোথায় বাসা? আপনার অনেক ভাড়াটা কমি দেখে। নমস্কার। আচ্ছা, আমরা প্রতিমধ্যে একজনকে পেয়ে গেলাম, উনি আমাদের সঙ্গে সেলফি উঠলেন, খুব ভালো লাগলো। আপনার যত প্রোগ্রাম হয় আমি গোপালজি আখড়ায় দেখি। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, হবিগঞ্জ বগলাবাজার গোপাল জোড়া করতে, হ্যাঁ প্রচুর ভাগ্য সপ্তাহ এখানে করেছি। কিছু ভক্তরা যারা শুনছে আপনার নমস্কার। হ্যাঁ ঘুরতে এসে অনেক ভালো লাগছে, মানে কখনো ভাবেননি যে দেখা হয়ে যাবে। দেখা হবে কখনোই ভাবি নাই, দেখে পেয়ে খুবই ভালো লাগতেছে। তো ভালো, আপনি আরও আমাদের মাঝে ধর্ম প্রচার করেন, আমরা যেমন ভালো ভালো শুনতে, আমরা এই পাঠ শুনে আমরা আরও আকৃষ্ট হয়ে আরও ধর্মের প্রতি আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আস্তে আস্তে নিশ্চয়ই, খুব ভালো লাগে। নমস্কার বাবু। একজনকে আমরা পেয়ে গেছি, ফ্যান প্রচুর এখানে, যারা এখানে ওরা মনোরম পরিবেশটা দেখতে এসেছে, তাদের অনেকের সঙ্গেই আমাদের কথা বলে অনেক ভালো লাগলো। একদম ভিজে গেছে সবকিছু, অনেক ভাইয়েরা এসেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা বিকাশ প্রভুকে অবশেষে পেয়ে গেলাম। বিকাশ প্রভু, আমরা বিকাশদের বাড়িতে যাব, এই জন্য এত আয়োজন। আমরা প্রায় অনেকটা সময় ধরে ওই জায়গায় আমরা ঘুরছিলাম, অবশেষে আমরা বিকাশকে পেয়ে গেলাম। বিকাশ, তোমার কেমন লাগছে এখন? যে ঢেউ এই ঢেউয়ে যাওয়াটা সম্ভব কিনা, রিস্ক হয়ে যাবে এটাই ভাবছি, কারণ এই ঢেউয়ে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আমরা বিকাশকে পেয়ে গেলাম অবশেষে। বিকাশ নৌকা নিয়ে এসেছে আমাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমরা এখন বিকাশ প্রভুর কাছে কিছু শুনবো। যে নৌকা নিয়ে এসেছে, এই নৌকা দিয়ে যাওয়া সম্ভব নয়। প্রণবও আসছে দেখা যাচ্ছে। প্রণব প্রভু কি জয়। এই নৌকা দিয়ে যাব না, এই নৌকা দিয়ে যাব না, এই নৌকা দিয়ে যাব না। আমরা বিকাশ প্রভুদের বাড়ি যাওয়ার জন্য ভাবছিলাম
এই যে যে নৌকা নিয়ে এসেছে, এই নৌকা দিয়ে আমরা যাব না, ভয় লাগছে খুব প্রচুর। এই যে যে নৌকা, এই যে হরি বল। সিদ্ধার্থ এটা বলে ভাই, এই নৌকা এটা বলে মজা হচ্ছে। এদিকে না, এদিকে না, এদিকে না। অপূর্ব দৃশ্য। এই যে প্রভু নৌকার মধ্যে কিন্তু অনেক ঢেউ, সেজন্য প্রভু ভয় পাচ্ছেন। আমরা একটা নৌকা পেয়েছি, নৌকা যে ঢেউ ধরবো না, এই নৌকা দিয়ে যাওয়া সম্ভব নয়। নৌকা নো নৌকা, হরি বল। ঢেউ ঢেউ না কমলে যাওয়া সম্ভব নয়। প্রভু কিছু বলেন। আমরা একটা নৌকা পেয়েছি, একটু ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু যে ঢেউ, এই ঢেউয়ে কখনো সম্ভব নয় এইভাবে যাওয়া। নৌকা এখানেই ডুবে যাবে। ঘুরতে আরো তুই মারতে মারতে তুই আমরা এই দেখো কি করবে ওই রকম নৌকা লেগে গেছে। এটা কি ভাই কি হবে গেছে? এই যে লাইন, এই যে ব্রজবিহারী প্রভু এসেছেন লাইনে। এই নৌকা দিয়ে যাওয়া সম্ভব নয়, সর্বনাশ যে ঢেউ। হরি বল। এই যে এই ব্রজবিহারী আর শুধু যে ঢেউ, এই ঢেউয়ের মাঝে যাওয়া কখনো সম্ভব নয়। ওরা একটু ঘুরতে গিয়েছে। এই যে ওরা ঘুরতে গিয়েছে। দীপঙ্কর বলছে না, এটা হচ্ছে হবিগঞ্জের লাখাই উপজেলা। আমরা আছি লাখাই উপজেলায়, হবিগঞ্জ জেলা লাখাই উপজেলা। খুব সুন্দর একটা জায়গা, এখানে আমরা ঘুরতে এসেছি। হাওড়ের নাম এটা হচ্ছে লাখাই হাওড়। লাখাই হাওড় এটা আমাদের যে বেল্টের একটা ছেলে বিএন বিকাশ, আমরা বিএন বিকাশদের বাড়িতে যাব। তার গ্রামটা একেবারে একটা দ্বীপের মতো, চারিদিকে শুধু জল আর জট, চারিদিকে শুধু হাওড়, মাঝখানে ওর গ্রাম। আর আগামীকাল থেকে আমার অষ্টগ্রামে প্রবচন আছে, এই জন্য আসা। আর এখানে আমার ঘুরতে প্রচুর ভালো লাগে। আমি অনেকবার এই জায়গাগুলোতে এসেছি, বিশেষ করে বর্ষার সময় আমার খুব ভালো লাগে, যেহেতু নৌকা ভ্রমণ। কিন্তু আজকের যে আবহাওয়া, এই আবহাওয়ায় নৌকা ভ্রমণটা অনেকটা রিস্ক হয়ে যাবে, কারণ প্রচুর ঢেউ। আর এই ঢেউয়ে এরকম ছোট্ট নৌকা দিয়ে যাওয়াটা ঠিক নয়, কারণ আমাদের সতর্কতার সঙ্গে চলা উচিত। এরকম পরিবেশে নৌকা দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমরা অপেক্ষা করছি একটু বাতাস কমলে তারপরে আমরা বের হব। এর আগে আমরা এই ন্যাচারাল দৃশ্যটাকে আমরা একটু অবলোকন করছি। এই যে ক্যামেরাতে বন্দি হচ্ছে রিবো। বন্ধুরা, তোমরাও যদি আমাদের সঙ্গে আনন্দে অংশগ্রহণ করতে চাও, তাহলে যে কোনো জায়গায় আমাদের সঙ্গে যোগদান করতে পারো। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সঙ্গে, খুব ভালো লাগবে। এই যে গৌরসুন্দর আর ব্রজবিহারী, ওরা এই নৌকাটা নিয়ে এসেছিল ঘোরার জন্য, কিন্তু এই নৌকা দিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। এই নৌকা দিয়ে কোনো ক্রমেই যাওয়া সম্ভব নয়। না না, এই নৌকা দিয়ে যাওয়া সম্ভব নয়। ব্রংশ এই জায়গা তো দেওর জায়গা নাই, এখানে বাড়ি
এই যে প্রণব আসছে, প্রণব এই যে আসছে আমাদেরকে নিতে। প্রণব তোমাকে পেয়ে যাবো ভাবিনি। প্রচুর ঢেউ, এই ঢেউয়ে যাওয়াটা সমীচীন নয়, সবসময় আমাদের সতর্কতার সঙ্গে চলা উচিত। হরি বল হরি বল হরি বল। বন্ধুরা, এই জলের মাঝে সিএনজিতে ঘোরার আনন্দটাই আলাদা। গাড়ি চালানোটাও একটা চমৎকার আমার শখের মাঝে পড়ে, তবে আমি ভালো করে পারি না। আমরা জলের মাঝে আছি, সত্যি একটা অন্যরকম একটা জায়গা। এই জায়গাতে আসার কারণে মুহূর্তের মাঝে আমরা প্রশান্তি পেয়েছি এবং অনেক ভালো লেগেছে। সত্যি এটা না দেখলে কখনো উপলব্ধি করা সম্ভব নয়। বিধাতা তার আপন মমত্বে, আপন মনের মাধুরী মিশিয়ে এই নৈসর্গিক সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, যা অবলোকন করলে মুহূর্তের মাঝেই স্বস্তি পাওয়া যায়। একঘেয়ে জীবনে বাঁধাধরা নিয়মে চলতে চলতে মানুষ যখন হাঁপিয়ে ওঠে, তখন কিছুক্ষণের জন্য মানুষের মন মুক্তি পেতে চায়। আর এই মুক্তি পাওয়াটাকে সামনে রেখে মানুষ সংসার থেকে কিছুটা সময়ের জন্য প্রকৃতির সান্নিধ্যে আসে, যেখানে আসলে মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। পিছনে যেমন পড়ে যাবে, এবং এটা অবলোকন না করলে কখনো কতটা সৌন্দর্য, কতটা বৈচিত্র্যময় সেটা অনুভবে আনা সম্ভব নয়। এই জন্য সবাইকে একবার এই স্থানটি দর্শন করার জন্য বিনম্রভাবে আমন্ত্রণ জানাচ্ছি। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা সংলগ্ন এই জায়গাটি, এই হাওরটি পরিক্রমা করার জন্য, পরিভ্রমণ করার জন্য আমরা আসতে পারি। আর আমাদের মূল প্ল্যান ছিল আমরা যাব আমাদের বিকাশ ওদের বাড়িতে। আজকে আমরা এখানে স্টে করবো, তারপর আমরা আগামীকাল ওই জায়গা থেকে অষ্টগ্রাম হাওর ঘুরবো। অষ্টগ্রামে আমাদের 3 দিন প্রবচন আছে ভারতীনগরে। ওইখানে আমরা কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যত আমাদের ভক্তবৃন্দ আছে সবার সঙ্গে আমরা সাক্ষাৎ করবো। কাজে তোমরাও ইচ্ছে করলে আমাদের সঙ্গে এসে যোগদান করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রসাদের ব্যবস্থা আছে। আর এই সময়ে হাওর ভ্রমণটা অনেক ভালো লাগে, কিন্তু প্রতিকূল পরিস্থিতিটার প্রতিও আমাদের দৃষ্টি নিক্ষেপ করাটা আবশ্যক। আজকে এই সময়টা যথার্থ নয়, ক্ষুধার্ত। এই জন্য আমরা কেবল ওই সৌন্দর্যটাকে অবলোকন করলাম। কারণ প্রচুর ঢেউ হচ্ছে, বৃষ্টি আসতে পারে। এরপরে আমরা বিকাশদের বাড়িতে অবশ্যই আমরা দেখাবো চমৎকার ওদের বাড়ি, একটা দ্বীপের মতো, চারিদিকে শুধু জল আর জল, মাঝখানে একটা দ্বীপ। আমরা একটু দুর্জয়কে আমরা দেখাবো, গোল সুন্দর সহ আছে বসে। হরিবল হরিবল হরিবল। দুর্জয়, তুমি কি এরকম জায়গায় কখনো এসেছো? এই প্রথমবার আসছি, অনেক ভালো লাগতেছে, অসাধারণ একটা পরিবেশ। আর পানির মধ্যে আনন্দ তো অনেক বেশি, আনন্দের বিষয়। অনেক বেশি, হ্যাঁ সেটাই। এখন আমরা কিছুটা সময়ের জন্য বিশ্রাম নেব লাইভ দেখে। আমরা কিভাবে বিকাশদের বাড়ি আমরা যেতে পারি আমরা এটা ভাবছি। যে নৌকা দিয়ে আসা হয়েছে, এই নৌকা দিয়ে যাওয়াটা অনেকটা রিস্ক হয়ে যায়। আর আমরা যেখানে আছি ওই জায়গায় সিএনজি এবং কেবল মোটর বাইকই চলে, এই জন্য আমরা সিএনজি নিয়ে এসেছি। আর সিএনজি দিয়ে এই সকল জায়গায় ঘুরতে অসাধারণ লাগে। তোমরাও একবার আসতে পারো আমাদের সঙ্গে। প্রচুর 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 মিস করছি সবাইকে, আমার ফেসবুক বন্ধু যারা, সবাইকে অনেক অনেক মিস করছি। সাধু সঙ্গ মানে নিত্য আনন্দ, শুধু আনন্দ আর আনন্দ। এই আনন্দ ছেড়ে আর কোনো জায়গায় যেতেই মন চায় না। হরি নাম করু সবে,
হরি নাম করো সবে হরি বিনা বন্ধু নাই বন্ধু নাই। না শ্যাম্পু আছে ধর্মপথে থাকি করো জীবনে যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবনে যাপন ভাই। হরি নাম করো সবে, হরি নাম করো সবে, হরি নাম করো সবে, হরি নাম করো সবে। হরি বিনা বন্ধু নাই বন্ধু নাই। ধর্মপথে থাকি করো জীবনে যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবনে যাপন ভাই, ধর্মপথে থাকি করো জীবনে যাপন ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হাওড়ের নাম কি? লাখাই হাওড়, লাখাই হাওড়, লাখাই হাওড়। এখন আমরা বিদায় নিচ্ছি, এখন আমরা বিকাশদের বাড়িতে যাব, এই জন্য আমরা আর বেশি সময় দিতে পারছি না বন্ধুরা। আমরা এখন বিকাশ তোমাদের বাড়িতে যে আমরা যাচ্ছি। ফেসবুক বন্ধু যারা অনেকেই তোমাকে চিনে, তুমি কিছু বলো, তোমার কাছে কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগতেছে। আর যেমন পরিবেশের প্রভুদেরকে দেখতে অনেক মানিয়েছে, পরিবেশের সঙ্গে তারা আসলে মিলিয়ে গেছে, কেমন যেন বিলীন হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। আর সবাই এত আনন্দ আনন্দ, যদি আপনারা সাথে যুক্ত হতে পারতেন তাহলে বুঝতে পারতেন আপনার সাথে সঙ্গে কত যে আনন্দ। আর এখানে আমরা অনেকে আছি, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব ভগবানের কৃপা এবং গুরু মহারাজের কৃপাই তাদের চরণ দিলে আমি আজকে পাবো। আমরা বিকাশদের বাড়ি যাব, কিন্তু এরকম পরিবেশে যে ঢেউ, আমরা একটু ভাবছি, আমরা একটু ভেবেচিন্তে আমরা যাব। সবার মঙ্গল হোক, হরি বল। সবাই ভালো থাকুন, হরি বল।